হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের কোশ্চেন সমাধানের 3 নম্বর ভিডিওতে উপস্থিত হয়েছি, যেখানে আমরা 3 নম্বর অর্থাৎ এই যে সত্য মিথ্যার যে 6টি কোশ্চেন দেওয়া থাকে সেগুলোর সমাধান করব। তো চলো 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, সত্য কি না মিথ্যা। বলেছে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটা কিন্তু অবশ্যই একটা ভুল স্টেটমেন্ট। আমরা ফর্মুলাটা কি জানি? আমরা ফর্মুলাটা জানি যে 3 ইন্টু মধ্যমা সমান সমান কি হয়, 2 ইন্টু যৌগিক গড় মাইনাস মাইনাস নয় প্লাস সংখ্যাগুরু মান। তাহলে এটাকে যদি আমি সাজাই, সংখ্যাগুরু মান সমান দাঁড়ায়, তাহলে এইটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে 3 গুণিত মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। দেখো এটা কি দিয়ে আছে স্টেটমেন্টটা? না, তার মানে কি এটা মিথ্যা, সত্য নয়, এটা সঠিক। ঠিক আছে, তো চলো এবার আমরা কি দুয়েরটা যাই। দুয়েরটা দেখো, শঙ্কুর আয়তন বলেছে, অর্থাৎ শঙ্কুর আয়তন বলেছে এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই, উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই বাই জেড এর মান কত হবে? আয়তন, তাহলে এটা কি এক্স, এটা সমান কি 1/3 ইন্টু ভূমির, আমরা জানি কি এটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা কি সূত্র। তাহলে 1/3 ভূমির, আচ্ছা আমাদের ভূমির ক্ষেত্রফল কি বলেছে? ওয়াই, তাহলে এটা সমান কি ওয়াই গুণিত উচ্চতা কি জেড। এটা হয়ে গেল আমাদের শঙ্কু, তাহলে এক্স এর মান, এটা সমান কি এক্স এর মান। আর আমাদের কি বলেছে? ভূমির উচ্চতা, তাহলে আমাদের চেয়েছে কি অতএব এক্স বাই ওয়াই বাই জেড সমান কি হবে? তাহলে 1/3 ওয়াই বাই জেড ডিভাইডেড বাই ওয়াই বাই জেড। তো দেখো এই ওয়াই বাই জেড কেটে গেল, সমান কি হলো 1/3 দাঁড়ালো, কিন্তু আমাদের বলেছে কি মান 3 হবে, তাহলে এটাও অবশ্যই মিথ্যা। ঠিক আছে, এটাও দেখো মিথ্যা স্টেটমেন্ট। তারপরে দেখো এই মানটা 3 নম্বরের কোশ্চেনটা বলেছে থিটার মান 0 থেকে, এই যে থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা কি হলে বলতে পারি যে সাইন থিটা চেয়ে সাইন স্কোয়ার থিটার মান বড় হবে। দেখি চলো তাহলে দেখো আমরা জেনুইন 0 থেকে 90-এর মধ্যে কি কি মান জানি। ধরো আমরা 0 ডিগ্রি জানতাম, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি আর 90 ডিগ্রি জানি। তাহলে এই 3টে মানই আমাদের এর ভিতরে বিলং করছে, অবস্থান করছে। যেহেতু আমাদের 0 আর 90 বাদ, এখানে সমান চিহ্ন কোনো দেয়নি, তাহলে এই দুটোকে আমরা ধরবো না, ওর মধ্যের মানগুলো দেখব। তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান কত হয়? 1/2। সাইন 45 ডিগ্রির মান কত হয়? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত হয়? না, √3/2। সেম টু সেম ভাবে আমরা সাইন স্কোয়ার বের করে নেব। সাইন স্কোয়ার 30 ডিগ্রি হয়ে যাবে 1/4। সাইন স্কোয়ার 45 ডিগ্রি হয়ে যাবে 1/√2, ছিল তাহলে 2 রুট উঠে যাবে। আর সাইন স্কোয়ার 60 ডিগ্রি আমাদের কত? √3/2 ছিল, তাহলে কি √3/2 ইন্টু √3/2। সেমভাবে এটা, তাই √3 গুণ করলে কি 3 হয়ে যাবে আর 3/4। তাহলে এদের অনুপাতগুলো আমরা এই দেখো, তাহলে দেখো হাফ 1/4 চেয়ে বড়, 1/4 গ্রেটার দেন 1/2 গ্রেটার দেন 1/4। এই যে যেদিকে হাঁ আছে মানে কি এইটা বড়, যেদিকে হাঁ থাকবে সেইটাকে বড় বোঝাচ্ছে, তাহলে এটা ছোট। দেখি আমরা, তাহলে দেখো যদি আমরা ভাগ করে দেখি, যদি আমরা ভাগ করি কি হচ্ছে না 1/2, 1/2 করলে কত এসছে? 0 এর মান এসছে 0.5। আর 1.4 কত এসবে? 1/4 করলে আসছে
0.25। তাহলে কে বড়, হাফ বড় না 0.2 বড়? অবশ্যই এটা বড়। তার মানে কি এই স্টেটমেন্টটা ভুল হয়ে গেল 30 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে হলো না। এবার চলো 45 ডিগ্রির ক্ষেত্রে দেখি। তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2 গ্রেটার দেন 1/2। 1/2 এর মান কত পেলাম আমরা? 0.5। তাহলে 1/√2 মান কত দেখি চলো। 1/√2 যদি করি আমাদের হচ্ছে 0.707। ঠিক আছে, তাহলে কে বড়? অবশ্যই এটা বড়, এটা ছোট। তাহলে এটাও কি মিথ্যা প্রমাণিত হয়ে গেল। তারপরে দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে যদি করি, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? √3/2 গ্রেটার দেন 3/4। দেখো √3/2 যদি আমরা মান বের করি, √3/2, √3/2 হচ্ছে 0.86। ঠিক আছে, আর এইদিকে কি হচ্ছে 3.4, মানে তোমার 3/4 যদি করি এসছে 0.75। তাহলে দেখো অবশ্যই কি এটা বড়। এবার স্যার বলবে যে তোমরা স্যার আমরা কিভাবে বুঝবো যে ওটা বড়? দেখো তুমি যদি এটা 0.5 নাও, তাহলে একে যদি তুমি 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে গুণ করলে এগুলো এটা দাঁড়াবে কি 50, আর এটা দাঁড়াবে কত বলো তো 25। 100 দিয়ে এটাকে গুণ করে দিবে, দেখবে এটা 50 দাঁড়াবে, এটা 25। তাহলে কি 50 বড় না 25 বড়? অবশ্যই 50 বড়। তার মানে কি এটা ভুল। আবার এখান থেকে যদি এটা দেখো, এটা যদি করো এটা 70 দাঁড়াবে, আর এটা দাঁড়াবে কি 50। তাহলে 70 বড় না 50 বড়? অবশ্যই 70 বড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে কি এটাও স্টেটমেন্টটা ভুল। এটা দাঁড়ালে কি হবে 86 দাঁড়াবে, এটা কি হবে 100 হবে। তাহলে 86 বড় অবশ্যই, নাকি 175 বড়? তাহলে 86 বড়। তাহলে সেটাও কি এটাও ভুল হয়ে যাচ্ছে। তাহলে মানে কি এই স্টেটমেন্টটা ভুল হবে। তাহলে এটা সঠিক কি হবে না, সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে, এইটা হবে সঠিক। ওকে, চলো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো তারপরে কোশ্চেনে যাওয়া যাক আমরা। দেখো 4 নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নেব। বলেছে আমাদের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ বি সি কোণ হচ্ছে এক্স ডিগ্রি, এ বি ডি হচ্ছে ওয়াই ডিগ্রি, আর তাহলে বি সি ডি এর মান বের করতে বলেছে। মান হবে বলেছে x+y ডিগ্রি। চলো এই অঙ্ক তো ছবি ছাড়া নাহলে বোঝা যাবে না, তাহলে ছবি এঁকে ফেলি আমরা। তাহলে এটা হচ্ছে কি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা এই এই আর এই, তাহলে এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, নামকরণ করে দিই এ বি সি ডি। ঠিক আছে, এটা ধরো কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে। এবার দেখো আমাদের বলেছে কি এ ডি বি কোণ। তাহলে এ ডি বি, তার মানে কি এইখানটা আমাদের একটা কর্ণ টানতে হবে, তবেই তো এ ডি বি কোণ। এটা কি বলেছে আমাদের এক্স ডিগ্রি। আচ্ছা, তারপরে বলেছে কি এ বি ডি কোণ, সরি এ ডি বি বলেছিল, এটা হচ্ছে এ বি ডি কোণ। তাহলে এ বি ডি কোণ অর্থাৎ এটা ওয়াই ডিগ্রি। আচ্ছা তাহলে বলো তো তোমরা, এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা যদি ওয়াই ডিগ্রি হয়, একটা বৃত্তস্থ চতুর্ভুজের কি হয় 4টি কোণ 90। চতুর্ভুজ হচ্ছে, তাহলে চতুর্ভুজের, তাহলে দেখো অর্ধেক অর্ধেক হয়ে যায়, তাহলে দুটো ত্রিভুজ অঙ্কন করছে, যার এটা কি এক্স ডিগ্রি আর এটা কি ওয়াই ডিগ্রি। আর আমরা কি জানি এই কোণটা কি হয় 180 থেকে ওটা বিয়োগ করতে হবে। তাহলে একটা চতুর্ভুজকে যখন আমরা অর্ধেক করে দিচ্ছি, দেখো দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে কি এই কোণটা 90 হলে এই কোণটা 90, তার মানে কি এদের দুটোর যোগফলটাই হবে এই কোণটা। ঠিক আছে, তো চলো তাহলে দেখো, তাহলে এই কোণটা কি হবে না, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সেখান থেকে 180 থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব, যেহেতু এটা আমাদের কি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে ভেবে নাও না, তাহলে এটা 35, এটা 45। আর সেমভাবে আমাদের কি চেয়েছে বিসিডি কোণ, অর্থাৎ বিসিডি কোণ, এই কোণটা। তাহলে এই কোণটা যা হয় এই কোণটার মান তাই হয়। তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের এটা ধর্ম। তাহলে দেখো এটি যদি এক্স ডিগ্রি হয়, সমান্তরাল সরল রেখা এটা ভেদক, তাহলে কি এটাও হয়ে যাবে আমার এক্স ডিগ্রি, আর এটা ওয়াই ডিগ্রি হয়ে গেলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো তো এই কোণটা যদি x+y ডিগ্রি হয়, এইটাও x+y ডিগ্রি, তাহলে এটাও কি হবে আমাদের x+y ডিগ্রি, এটাও x+y ডিগ্রি। তাহলে হয়ে যাবে বিসিডি কোণ সমান কি x+y ডিগ্রি। এটা কি সত্য, কারণ কি আমরা পড়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সম্পূরক। তাহলে দেখো x+y আর x+y মিলে সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি হতে হবে। 180 ডিগ্রি হলেই
তোমরা কি হবে, তা অর্থাৎ কি এক্স প্লাস ওয়াই এই টোটাল কোনটা, এটাও কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এই মানটা সমান হলে এই মানটা সমান, তাহলে এইটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও নিশ্চয়ই 180 ডিগ্রি হবে যোগ করলে, তাহলে কি বোঝাই যাচ্ছে যে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এটাই হবে ওর মান। ঠিক আছে, চলো আমরা 3 দাগের লাস্ট কোশ্চেনে চলে এসেছি, অর্থাৎ 6-এর কোশ্চেনটা দেখো। 6-এর কোশ্চেনটা কি হচ্ছে না, একটি যৌথভাবে ব্যবসা শুরু করায় দুই বন্ধু, একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য, অপরজন Y2Z টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। চুক্তি শেষে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? বাহ, তাহলে দেখো দুজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে, একজন কি, তাহলে প্রথম বন্ধু কি করেছে না, প্রথম বন্ধু বিনিয়োগ করেছে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, সে কি XYZ পরিমাণ টাকা, কত মাসের জন্য না ওয়াই মাসের জন্য, তাহলে গুণিত ওয়াই এত, তাহলে এটা হলে কত টাকা দাঁড়াবে আমাদের, দেখো XY2Z টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় বন্ধু কি করেছে না, দ্বিতীয় বন্ধু বিনিয়োগ করেছে কত না Y2Z টাকা, কদিনের জন্য, এক্স মাসের জন্য, ওয়াই মাস, এটা কি এক্স মাস, তাহলে কত টাকা, পরিমাণটা কত না XY2Z টাকা, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে চুক্তি শেষে, তাদের লভ্যাংশের অনুপাত, অতএব তাদের লভ্যাংশ অনুপাত হবে সমান সমান, দেখো XY2Z ইজ টু XY2Z, দুজনেই সমান সমান টাকা দিয়েছে, তাহলে এটা কেটে গেল, তাহলে কি হবে 1:1, তাহলে এটা কি রাইট অ্যান্সার হবে। কিন্তু দিয়েছি কি আমাদের অনুপাত বলেছি কি X:Y, তার মানে কি মিথ্যা। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখানে আমাদের MCQ পর্ব শেষ হলো, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনের পর্ব শেষ হলো, এরপর আমরা 2 নম্বর কোশ্চেন নিয়ে আসবো পরের ভিডিওতে। তো আশা করছি তোমাদের এই সিরিজটা যদি খুব ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবার খুবই জরুরি। এরপরে আমরা এই চ্যানেলে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝাবো ডিটেলসে এইভাবে, তো চ্যানেলটার সঙ্গে লেগে থেকো, এবং তোমাদের যদি নিচু ক্লাসে কোনো ভাই বন্ধু থাকে তাদেরকে চ্যানেলটা তাদের সঙ্গে শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, আশা করছি এটা তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স। আগের দিনের ভিডিও সলভ করার সময় আমরা এই অঙ্কটা স্কিপ করে গেছিলাম, দেখা হয়নি, ছেড়ে চলে গেছি। তো এই অঙ্কটা দেখো, সলিউশন করছি, দেখে নাও এর উত্তরটা কী হবে। 6x² + x + k = 0 হলে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান কত, k এর মান 12 হবে কি, এটা দেখতে হবে। যদি 12 হয় তাহলে বলবো সত্য, অর্থাৎ এটা সত্য মিথ্যার ছিল, দেখো সত্য, না হলে বলবো কি মিথ্যা হবে। ঠিক আছে, পাঁচেরটা 6x² + x + k = 0, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের কি বলেছে, ধরি দুটো বীজ, ধরি এই সমীকরণের দুটি বীজ, একটি আলফা অপরটি কি বিটা। তাহলে দেখো, এবং আমাদের প্রশ্নে বলে দিয়েছে কি, যে দেখতে পাচ্ছ বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36, তাহলে অতএব α² + β² সমান কত, 25/36। এবারে দেখো আমরা জানি এই সমীকরণটাকে যদি আমরা ax² + bx + c সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তাহলে দেখো আমরা জানি কি হয়, এখানে কি হচ্ছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কী হয়, যদি আলফা প্লাস বিটা সমান, আমরা জানি কি -b/a, অর্থাৎ এই যে এটা কি বি এর ঘাত, এই যে b -b/a। তাহলে দেখো এই সমীকরণটা দেখলে
এক্সের আগে কি হয়, এক্সের আগে কি থাকে, যে পদটা ধ্রুবক পদ থাকে সেটা হচ্ছে বি এর মান, আর এক্স স্কোয়ারের আগে যে সহগটা থাকে সেটা হচ্ছে এ এর মান। তাহলে কি মাইনাস বি বাই এ, এখানে প্লাস এক্স ছিল, মাইনাস বি বাই এ, তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান, এর জায়গায় কি হয়ে যাবে সিক্স। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমাদের আলফা প্লাস বিটা কি হলো এ বাই সিক্স, এবং আলফা ইন্টু বিটা গুণফল হলে কি হয় আমরা সূত্র জানি সি বাই এ। তাহলে সি এর জায়গায় কি আছে কে আছে, তাকে এ দ্বারা ভাগ করবো, তাহলে হবে কি কে বাই সিক্স। এবার এই মানটা আমি কি এই সমীকরণটায় বসাবো। তাহলে দেখো যদি এটার আমি সূত্রে ভাঙি কি হবে, এখানটা করছি, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটাই হচ্ছে এর সূত্র, সমান সমান কি লিখতে পারি 25/36। তাহলে এই জায়গায় যদি আমি বসাই এই মানটা, বা 1 মাইনাস সিক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু কে বাই সিক্স সমান 25/36, বা এটা হলে কি হয়ে যাবে 1/36 মাইনাস টু কে বাই সিক্স সমান 25/36। তাহলে এটাকে এদিকে নিয়ে এসি, বা মাইনাস টু কে বাই সিক্স সমান 25/36, এটা কি প্লাস ছিল ওইদিকে গেলে কি হবে মাইনাস 1/36, তাহলে বা মাইনাস টু কে, আচ্ছা সাইড হয়ে গেছে, এই যে দেখো মাইনাস টু কে বাই সিক্স সমান 36, যদি লসাউ করি 25 মাইনাস ওয়ান, অতএব কী হবে, বা মাইনাস টু কে বাই সিক্স সমান 24/36। তাহলে কাটাকাটি করি, কে সমান কি হবে মাইনাস কে সমান 24/36 ইন্টু 6/2। এবার দেখো এটাকে এটা দিয়ে কাটলে 6×6 = 36, এটাকে দিয়ে কাটলে 12, 6×2 = 12, তাহলে বা কে সমান কত -2, অর্থাৎ কে এর মান -2 হলে 2 হতে হবে, তবেই কি বীজদ্বয়ের বর্গের সমষ্টি এটা হবে। কিন্তু এখানে কে এর মান কত বলেছে 12, তা সেই জন্যই কি এটা মিথ্যা হবে।